أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد আমরা সাপ্তাহিক শনিবারের ক্লাস শুরু করতে যাচ্ছি দিল্লি জামে মসজিদ থেকে। একটা ঐতিহাসিক জায়গা থেকে আমরা আমাদের এই ক্লাসের কার্যক্রম শুরু করতে যাচ্ছি। আল্লাহ তাআলা তার কালামে পাকে ইরশাদ করেছেন, সিরু ফিল আরদি সুম্মা নজুরু ফিহি কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। এই কথাটি আল্লাহ পবিত্র কোরআনে 5 বার বলেছেন, সিরু ফিল আরদি, তোমরা জমিনের বুকে সফর করো। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, সফর বেসিয়ার সফর বায়াত তা পখতে শাবাত কওমি সুফি না শাবাত সফি দারনা কে সাথ জমি। মানুষের অনেক অনেক অধিক সফর করা উচিত, কারণ সফর না করা পর্যন্ত একজন মানুষের জ্ঞানের বা বিবেকের পরিপূর্ণতা কখনোই আসে না। সেজন্য আমাদের ইসলাম ধর্মে সফরের প্রতি অতি উৎসাহিত করা হয়েছে। আপনারা জানেন যে আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবন শুরুই হয়েছিল সফর দিয়ে। কারণ আল্লাহর নবী যখন মা খাদিজার কাছে চাকরি নেন, সেই সময় ব্যবসায়ের উদ্দেশ্যে আল্লাহর নবীকে দীর্ঘ একটি এলাকা সফর করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় সিরিয়া থেকে নিয়ে শুরু করে তার যে আশেপাশের পুরো জায়গা, এই পুরো জায়গাটি আল্লাহর নবী সেই সময় সফর করেছিলেন। আমরা আমাদের সফরের আজকে যেমন দিল্লিতে হযরত খাজা নিজামুদ্দিন আউলিয়ার মাজার আমরা জিয়ারত করলাম, 10 তারিখে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করবার কথা আছে। ওই সময়ের মানুষের শিখবার পদ্ধতি ছিল একমাত্র সফর করে। আমরা জানি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তিনি তার জীবনের 20টি বছর সফর অবস্থায় কাটিয়েছেন। তিনি দীর্ঘ 20 বছর তিনি সফর করেছেন। এই সফরে তিনি বাগদাদ গিয়েছেন, মক্কা গিয়েছেন, মদিনা গিয়েছেন, সিরিয়া এবং এর আশেপাশের এলাকায় তিনি গিয়েছেন, আফগানিস্তানে তিনি গিয়েছেন, সর্বশেষ তিনি ভারতবর্ষে সফর করেই এসেছিলেন। এইভাবে তিনি যে তার জ্ঞান এবং বিবেকের যে পূর্ণতা সফরের মাধ্যমেই তিনি নিয়ে এসেছিলেন। হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তিনি 30 বছর সফর অবস্থায় ছিলেন, 30টি বছর তিনি সফর করেছেন। আপনারা জানেন যে হজ এবং ওমরা এই দুটোও কিন্তু সফর। কারণ যারা দূর দেশ থেকে হজে যেতে চায়, আল্লাহ তাআলা তার কালামে পাকে ইরশাদ করেছেন, আযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান আলা কুল্লি যামিরিন মিন কুল্লি ফাজ্জিন আমিক। আপনি মানুষের মাঝে হজের ঘোষণা দিন। এই হজের ঘোষণা দিলে যা হবে, পৃথিবীর চতুর্দিক থেকে কৃষকায় বাহনে চড়ে এই ঘর জিয়ারতের উদ্দেশ্যে এই ঘরের দিকে ছুটে আসবে। দেখুন, এখানেও কিন্তু সফরের প্রতি একটি উৎসাহ বা সফরের প্রতি একটি উদ্দীপনা দেওয়া হয়েছে। এবং ইসলাম ধর্ম বর্তমান সময়ে কেউ কেউ যেমন একথা বলতে চান যে আমাদের জ্ঞান অর্জনের সোর্সগুলোকে সীমাবদ্ধ করে দিয়েছেন, কিন্তু পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়াল ফুলকিল্লাতী তাজরি ফিল বাহর বিমা ইয়ানফাউন নাস। এই যে রাত্রি এবং দিনের আবর্তন এবং আল্লাহ তাআলা এই পৃথিবীতে যে বৃষ্টি অবতীর্ণ করছেন, এই পৃথিবীর সমুদ্রে যে যানবাহনগুলো চলছে,
বৃষ্টির দ্বারা মৃত ভূমিকে আল্লাহ জীবিত করে তুলছেন, এই সব কিছুর মধ্যে চিন্তাশীলদের জন্য শিক্ষা তথা নিদর্শন রয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলা এই পুরো বিশ্ব জগৎকে একটা এনসাইক্লোপিডিয়া করে দিয়েছেন। আমরা যদি সঠিকভাবে জ্ঞান অর্জন করতে চাই, তাহলে আমাদের মাথাকে কাজে লাগাতে হবে, চিন্তা করতে হবে, ভাবতে হবে এবং এর দ্বারা আমাদের জ্ঞানের জগৎকে সমৃদ্ধ করতে হবে। তাহলেই আমরা প্রকৃত জ্ঞান তথা সত্য জ্ঞানের সন্ধান আমরা পাব। আগের যুগের অলিয়া উলিয়াদের তাদের দৃষ্টিভঙ্গি এত ঊর্ধ্বে ছিল, বড় ছিল, তার কারণ হচ্ছে তারা শিক্ষা অর্জন করেছিলেন এই সফরের মাধ্যমে। সারা পৃথিবীতে তারা সফর করেছেন এবং শিক্ষা অর্জন করেছেন। একটি জিনিস খেয়াল করুন, ইসলাম ধর্ম এমন একটি ধর্ম, আল্লাহ তাআলা এমন ধর্ম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এই ধর্মের মাধ্যমে আমরা আমাদের পুরো জীবনকেই কিন্তু ইবাদতে পরিণত করতে পারি। পৃথিবীতে এমন অনেক সফরকারী আছেন যারা সফর করে শুধুমাত্র আনন্দের উদ্দেশ্যে, শিক্ষার উদ্দেশ্যে নয়। তাদের সেই সফর কিন্তু ইবাদত নয় এবং তারা এই সফরের নামই দিয়ে থাকেন যে এটা হচ্ছে প্লেজার ট্রিপ বা শুধুমাত্র আনন্দ ভ্রমণের জন্য বা আনন্দ অর্জনের জন্য তারা সফর করে থাকেন। কিন্তু যারা সফর করে থাকেন জ্ঞান অর্জনের জন্য, জ্ঞানকে সমৃদ্ধ করবার জন্য, আল্লাহ কিন্তু তাদের পুরো সফরকেই ইবাদতে পরিণত করে দিবেন। তো আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, সেই জন্য একজন মুমিনের পুরো জীবন ইবাদতে পরিণত করা সম্ভব। পুরো জীবনই তার হয়ে যেতে পারে বন্দেগী। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আমরা শাওয়াল মাস অতিবাহিত করছি। শাওয়াল মাস হচ্ছে হজের মাসসমূহের মধ্যে একটি মাস। যেমন আল্লাহ তার কালামে পাকে ইরশাদ করেছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমা, হজের মাসগুলো নির্দিষ্ট। ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা, যেই ব্যক্তি এই মাসগুলোতে নিজের উপর হজ ব্রত ফরজ করে দিবে, যিনি হজ ব্রত পালন করবেন, ফালা রাফাসা, 1 নম্বর, তিনি কোনো ফাহেসা কাজকর্ম করবেন না, কোনো ফাহেসা কথাবার্তা বলবেন না। ওয়ালা ফুসুকা, তিনি কোনো ফাসিকি কাজকর্ম করবেন না। ওয়ালা জিদালা, মানুষের সাথে ঝগড়াঝাটিতে তিনি লিপ্ত হবেন না। সুতরাং আমরা রমজান মাস যেমন একটি মহিমান্বিত মাস অতিবাহিত করেছি, রমজানের পরবর্তীতে আমরা বর্তমান সময় যে শাওয়াল মাসে অবস্থান করছি, এটিও কিন্তু একটি মহিমান্বিত মাস। রমজান মাস চলে যাওয়ার পর এমন হয়েছে আমরা অনেকেই ইবাদত বন্দিগিতে ঢিল দিয়ে ফেলেছি। অর্থাৎ রমজান মাসে আমাদের ইবাদত বন্দিগিকে আমরা যতটুকু সমৃদ্ধ করেছিলাম, ঠিকমতো নামাজগুলো আমরা আদায় করেছি, নামাজগুলো পড়েছি, কিন্তু শাওয়াল মাস আসার পরে দেখা যাচ্ছে যে আমরা সেই সমস্ত ইবাদত বন্দিগিতে ঢিল দিয়ে ফেলেছি। হয়তো অনেকের শাওয়াল মাস আসার পর, যিনি রমজান মাসে নির্বিচ্ছিন্নভাবে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করেছেন, এমন অনেকেই আছেন শাওয়াল মাস আসার পর তাদের রোজাগুলো, তাদের নামাজগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তসবিহ তাহলিল নষ্ট হয়ে যাচ্ছে। রমজান মাসে যেভাবে নিয়মিত তারা কোরআন তেলাওয়াত করেছেন, শাওয়াল মাস আসার পর এই যে সকাল এবং সন্ধ্যা, যে 2 বেলা আমাদের তরিকায় কোরআন তেলাওয়াতের ব্যাপারে উৎসাহিত করা হয়েছে, এই কোরআন তেলাওয়াতগুলো তাদের বাদ হয়ে যাচ্ছে। এর কারণ হলো এটি আপনাকে একটি হুমকি দিচ্ছে যে শয়তান বন্দী থাকার কারণে যে লাঞ্ছিত এবং অপমানিত হয়েছিল, 1 মাস পর শয়তান ছাড়া পেয়ে এখন আপনার উপরে পূর্ণ শক্তিতে সে আক্রমণ করেছে। আর তার আক্রমণে আপনি ঘায়েল হয়ে গিয়েছেন। ঘায়েল হয়ে গিয়ে শয়তানের কথা মতো, শয়তানের সাজানো পরিকল্পনা অনুযায়ী আপনি আপনার জীবনকে আপনি সাজাচ্ছেন, সেই অনুযায়ী আপনি কাজ করে যাচ্ছেন। এই অবস্থা থেকে বাঁচবার জন্য আল্লাহর নবী এই শাওয়াল মাসে আরেকটি ইবাদতের কথা বলেছেন। আল্লাহর নবী বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিনাশ শাওয়াল ফাকান্নামা সামা আদ-দাহরা কুল্লাহু বিল কামাল। যে ব্যক্তি মাহে রমজানুল মুবারকের 1 মাস রোজা রাখবে, রোজা রাখার পর শাওয়ালের 6টি রোজা রাখবে,
তার 1 নম্বর পুরস্কার হলো ফাকা আন্নামা সামাদ দাহারা কুল্লাহু বিল কামাল। আল্লাহ তার আমল নামায় 1 যুগ রোজা রাখার যাজা লিখে দিলেন। দেখুন, এটি কিন্তু পুরোপুরি 1 যুগ। দাহার শব্দের অর্থ হলো যুগ। দ্বিতীয় পুরস্কার হলো ইউতিল্লাহু বিকুল্লি সিয়ামিন 40 ইয়াওমান। আল্লাহ এই শাওয়ালের প্রত্যেকটা রোজার জন্য অতিরিক্ত 40 দিন করে রোজা রাখার যাজা তার আমলনামায় লিখে দিবেন। অর্থাৎ আমরা যদি প্রত্যেকটা রোজার জন্য অতিরিক্ত 40টি করে রোজার যাজা পাই, সেই ক্ষেত্রে এক্সট্রা যাজা দাঁড়াচ্ছে 240টা রোজার যাজা। আবার দেখুন, 240 কিন্তু এক্সট্রা। আল্লাহ নবী আরেকটি কথা বলেছেন, কুল্লু আমালিন ইবনে আদামা ইউদাআফুল হাসানা মিন আশারে আমসালেহা ইলা সাবআমিআতা যুফিন। বনি আদমের কোনো আমল 10 গুণের নিচে দেওয়া হয় না। সেই কারণে এই যে 6টি রোজা, এই 6টি রোজার প্রত্যেকটা রোজার জন্য আলাদা 10টি করে রোজার যাজা কিন্তু থাকছে। তো 240 আর এই 6-এর সাথে হলো 60। তো দেখুন, এই মিলে কিন্তু 300টি রোজা, অতিরিক্ত আরো 300টি রোজা রাখার যাজা আমলনামায় আমাদের যুক্ত হয়ে যাচ্ছে। এরপর আল্লাহ নবী বলছেন, ইউরফাউ আনহু আযাবাল কবরি। আল্লাহ তাআলা তার কবরের আযাবকে মাফ করে দিবেন এই 6 রোজার বিনিময়ে। ওয়া শিদ্দাতা ইয়াউমাল কিয়ামতি ওয়াল আহওয়াল। কিয়ামত দিবসের ভয়াবহতা থেকে আল্লাহ তাকে মুক্তি দান করবেন। সুতরাং এই রোজার কিন্তু অত্যন্ত গুরুত্ব রয়েছে। এই রোজাকে সাক্ষী রোজা বলা হয়। কেন সাক্ষী রোজা বলা হয়? তার কারণ হলো, আমরা জানি যে হযরত আদম আলাইহিস সালামের শরীয়তে প্রত্যেক মাসে 3টি করে রোজা রাখা ফরজ ছিল। এটাকে আমরা আমাদের সময় আইয়ামে বীজের রোজা বলে থাকি। অর্থাৎ চন্দ্র মাসের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখা পূর্ববর্তী উম্মতদের উপরে ফরজ ছিল। তো এই যে 13, 14, 15 আইয়ামে বীজের রোজা, 3টি রোজা ফরজ তারা রাখত, যার ফলে প্রতি বছর তাদেরকে 36টা রোজা রাখতে হতো। উম্মতে মুহাম্মদীর সময় এসে রোজাগুলো কিন্তু কমে গিয়েছে। কমে যাওয়ার ফলে যে জিনিসটি দাঁড়িয়েছে, আমরা 30টি রোজা রাখছি, পূর্ববর্তী উম্মত 36টি রোজা রাখত। কিন্তু উম্মতে মুহাম্মদীকে সব কাজে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। আমরা কেন রোজা রাখার ক্ষেত্রে পিছিয়ে থাকব? সেই জন্য আল্লাহ নবী এই শাওয়াল মাসের 6টি রোজার মাধ্যমে দেখুন আমাদেরকেও 36টি রোজা রাখার সুযোগ করে দিয়েছেন। এই রোজার মাধ্যমে আমরা 36টি রোজা রাখতে পারছি। এই জন্য এই রোজাকে সাক্ষী রোজা বলা হয়। এই রোজা রাখতে গিয়ে যারা রোজা রাখেন বা এই রোজার উপর আমল করেন, তারা কতগুলো প্রশ্নের সম্মুখীন হন, কতগুলো কথার সম্মুখীন হয়ে থাকেন। আমরা দেখতে পাই আমাদের সমাজে প্রচলিত কতগুলো কথা রয়েছে। যেমন একদল মানুষ বলেন যে আরে শাওয়ালের রোজা, এগুলোর রোজা রাখার দরকার নাই, ফরজেরই খবর নাই, আবার নফল নিয়ে টানাটানি। দেখুন, এই ধরনের কথা যিনি বলবেন তিনি কিন্তু ফাসেক। কেন ফাসেক? তার কারণ হলো শাওয়ালের রোজা, এই রোজার ব্যাপারে আল্লাহর নবী খুব দৃঢ়ভাবে উৎসাহিত করেছেন। আল্লাহর নবী উৎসাহিত করার পর আমরা যদি সেই আমল থেকে মানুষকে অনুৎসাহিত করে থাকি, এটা আমাদের জন্য অবশ্যই একটি ফাসিকি কাজ হবে। দ্বিতীয়ত, মেয়েদেরকে অনেকে বলে থাকেন, দেখুন এগুলো হচ্ছে আল্লাহর নবীর সুন্নাহ থেকে মানুষকে দূরে সরিয়ে দেওয়ার একটি অপকৌশল। অনেকেই মেয়েদেরকে এই কথা বলে থাকেন যে ভাঙতি রোজা না রাখলে শাওয়ালের রোজা রাখা যাবে না। এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা। তার কারণ হলো, ভাঙতি রোজা আপনি বছরের যে কোনো সময় রাখতে পারেন, কিন্তু শাওয়াল মাস চলে গেলে শাওয়ালের এই নফল রোজা আপনি রাখতে পারবেন না, আর এই নফল রোজার যাজাও আপনি পাবেন না। কাজেই এই যে শাওয়ালের ভাঙতি রোজা না রাখলে শাওয়ালের রোজা রাখা যাবে না, এই কথাটি সম্পূর্ণ ভুল এবং মিথ্যা। তো এই কথার উপর ভিত্তি করে অনেকেরই দেখা যায় যে তারা ভাঙতি রোজা রাখতে রাখতেই শাওয়াল মাস পার করে দেন, পরবর্তীতে শাওয়ালের এই 6টি রোজা
তারা আর রাখতে পারেন না, এই রোজা থেকে তারা মাহরুম হয়ে যান। সুতরাং এই ভুলগুলো করবেন না। আপনারা অবশ্যই শাওয়ালের রোজা রেখে তারপর ভাঙতি রোজা করতে পারবেন। চতুর্থত আরেকটি কথা বলা হয় যে মেয়েরা শাওয়ালের রোজা রাখলে ভাঙতি রোজাও হবে, শাওয়ালের রোজাও হবে। দেখুন, এগুলো হচ্ছে বাটপাড়ি কথা। কারণ এক গরু দুইবার কোরবানি দেওয়া যায় না। এক জিনিস আপনি দুই নিয়তে ব্যবহার করবেন, এটি হয় না। আপনি শাওয়ালের রোজাও রাখবেন, ভাঙতি রোজাও রাখবেন। শাওয়ালের রোজা হলো নফল, আর ভাঙতি রোজা সেটা হচ্ছে ফরজ। তো নফল আর ফরজ আপনি এক আমলের ভেতরে এই দুই আমল কিভাবে ঢোকাবেন, এটি সম্ভব নয়। কাজে এটিও একটি ভুল তত্ত্ব। আপনার শাওয়ালের রোজার দ্বারা ভাঙতি রোজার হক আদায় হয়ে যাবে, এই বিষয়টি ঠিক না। পঞ্চমত হচ্ছে, অনেকে এই কথা বলেন যে এই রোজা নাকি ভেঙে ভেঙে রাখলে সওয়াব বেশি হয়। এই কথা যিনি বলেন সম্পূর্ণ মন গড়া এবং ভিত্তিহীন তথ্য তিনি দিয়ে থাকেন। কারণ ভেঙে ভেঙে রোজা রাখতে হবে এই কথা হাদিসের কোথাও বলা নাই, পৃথিবীর কোনো কিতাবে কোথাও লেখা নাই। বরং আল্লাহর নবী যেটি বলেছেন যে মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিনাশ শাওয়াল, যেই ব্যক্তি রমজানের রোজা রাখবে আর রমজানের রোজাকে ইত্তেবা করে, এটাকে অনুসরণ করে শাওয়ালের 6টা রোজা রাখবে, ফাকা আন্নামা সামাদ দাহরা কুল্লাহু বিল কামাল, সে ব্যক্তি যেন এক যুগ রোজা রাখলো। তো এখানে আল্লাহ নবী যে বলেছেন সুম্মা আতবাআহু, রমজানের রোজাকে ইত্তেবা করে, অনুসরণ করে। আপনারা জানেন যে রমজানের রোজা আমরা কিন্তু ভেঙে ভেঙে রাখি না, আমরা কিন্তু রমজানের রোজা কন্টিনিউয়াসলি রাখি। সুতরাং আপনি যদি এই হাদিসের এবারতের দিকে খেয়াল করেন তাহলে বলবো এই রোজা ভেঙে ভেঙে না রেখে কন্টিনিউ রাখাই উত্তম। সেজন্য আমরা প্রতি বছর যে কাজটি করি, একসাথে এই রোজা আমরা রাখা শুরু করি এবং একসাথেই আমরা এই রোজা শেষ করি। এবারও আমরা সেটি করব। তবে হ্যাঁ, মেয়েদের জন্য রুখসাত রয়েছে। মেয়েরা চাইলে যে কোনো সময় এটি করে নিতে পারেন। কারণ মেয়েদের অসুস্থতা জনিত কারণে হয়তো শাওয়াল মাসের পরবর্তীতে তারা সময় যদি না পান, সময় না পেলে দেখা যাবে যে সময় চলে যাচ্ছে কিন্তু এই দিকে তাদের রোজা শেষ হচ্ছে না। এই যে একটি রিস্ক থেকে যাচ্ছে, এই রিস্ক থাকবার কারণে মেয়েরা আগে রেখে দিতে পারেন। ইনশাল্লাহ সবকিছু ঠিক থাকলে আশা করা যায় যে আমরা 13 তারিখ ফিরে আসব। যদি 13 তারিখ আমরা ফিরে আসি, 15 তারিখ থেকে ইনশাল্লাহ আমরা এই রোজা কন্টিনিউ করতে পারি। কন্টিনিউ করে আমরা একসাথে এই রোজা শেষ করতে পারি। তবে সুস্থ সবল যাদের গায়ে শক্তি আছে তারা অবশ্যই শাওয়ালের রোজার মতো এত গুরুত্বপূর্ণ রোজা থেকে আপনারা মাহরুম হবেন না। তো যাই হোক, দোয়া করবেন। আমাদের শওকত ভাই আছেন, শওকত ভাইয়ের জন্য দোয়া করবেন। দেখা যাচ্ছে শওকত ভাইকে, হ্যাঁ, এবং খুব চমৎকার ট্যুরের ব্যবস্থাপনা করেছেন। এই যে খুব সুন্দর একটা রুম, আমরা একদম জামে মসজিদের পাশেই আমরা আছি। আমাদের জানলা থেকে জামে মসজিদ, এটা আমার রুমের জানালা, এটা সরাইলেই এই যে জামে মসজিদের মিনার দেখা যাচ্ছে এখান থেকে। এই দেখুন দিল্লি জামে মসজিদের মিনার, এটি আমার হোটেলের একদম পাশ থেকেই দেখা যাচ্ছে। তো খুব সুন্দর ব্যবস্থাপনা আলহামদুলিল্লাহ তিনি নিয়েছেন। তো আমার দরবারের আইডি ছিল না আমার কাছে, এর মধ্যে আমরা নিজামুদ্দিন জিয়ারত করে আসছি। দরবারের আইডি থাকলে অবশ্যই সেখান থেকে লাইভে যেতাম। যদি গুরুত্বপূর্ণ সেরকম জায়গা পাই, যেমন কাশ্মীরে আমাদের বালে রসুল, আল্লাহ নবীর চুল যেখানে সংরক্ষিত করা আছে, ওই মসজিদ আমরা
যাওয়ার আমাদের প্ল্যানিংয়ে আছে, বা এরকম কোনো ধর্মীয় গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো রয়েছে সেখানে গেলে আজমির শরীফে আমরা যাব। সুতরাং আমরা সেখান থেকে লাইভে যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ, হজে থেকে যেমন আমরা লাইভে গিয়েছিলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন, আপনাদের প্রতি খেয়াল রাখবেন। মোনাজাতের মাধ্যমে এখন ক্লাস এখানেই শেষ করে দিব। তার আগে দেখি কারা আমাদের ক্লাসের সাথে আছেন। জয়নাল আবেদিন সুজন, সিয়াম আহমেদ, এসকে রাসেল, আমরিন শরীফ, মোহাম্মদী তাইবা, জয়নাল আবেদিন, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, নুসরাত জাহান সারা, ওমর শরীফ, আমির হোসেন, সাগর সরকার, কবির হোসেন, মোহাম্মদ দেলোয়ার, সৈয়দ ইত্তেহাদুল আজমাইন, মনি বেগম, ওমর শরীফ, মনিরুজ্জামান মনির, মোহাম্মদ মনোয়ার নূর মানিক, শাকেরা আফজারা, সুমাইয়া নুহিন দিশা, খাদিজা মেরি, ফেরদৌস নাহার আউয়াল, পপিয়ারা জামান সুমি, শোয়েব খান, মালয়েশিয়া থেকে কোরবান আলী, শাহনওয়াজ মাশরি, মাহফুজুল হক উজ্জ্বল, মাসুক মুস্তাজির, HK কনক, জেবা ফারজানা। জেবা ফারজানার কি রিপোর্ট দিছে? এখনো আছে। যাক, আল্লাহ সুস্থ করে দিক, আমরা দোয়া করি। শাকেরা আফজারা, নুসরাত জাহান সারা ফুল ফ্যামিলি নিয়ে দেখছে, মুনতাসির মামুন সামি, আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. يا الله يا رحمن يا مالك, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে, এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের উসিলায় সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের সবার জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।